হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম্পা হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে যাব হচ্ছে বৈশিষ্ট্য মন্দিরে, বৈশিষ্ট্য মন্দির দেখতে। এটা হচ্ছে গুয়াহাটি আসার তৃতীয় দিন। তো সামনে হচ্ছে বর, আর তার পাশে হচ্ছে মানে বরেই বন্ধু বা দাদা হয় আর কি। তো ওই মানে দাদাটার গাড়ি করে এসছি। তো দাদাটা বলেছে আর কি মানে একটু কই কই যাবে, উনি মানে ঘুরিয়ে দেবে ওনার গাড়ি করে। তো যাই হোক, সেটাই করছে। তো উনি হচ্ছে মন্দিরে নামিয়ে দিয়ে তারপরে উনি অন্য কোথাও যাবে, আর আমাদের ঘোরা হলে তারপরে হচ্ছে নিয়ে যাবে। তো মন্দিরের সামনে নামিয়ে দিয়ে উনি চলে গেছেন। ওনার বাড়ি হচ্ছে বিহারে। আমাদের বাড়ি এসেছিলো, এসে 2-3 দিন থেকে উঠছে। ওনার বাড়ি হচ্ছে মানে বিহারে। তো বিহারি। তো যাই হোক, তো দেখো আমরা চলেও এসেছি মন্দিরে। আর যেহেতু অম্বুবাচীর টাইমে গিয়েছি, তো সেখানে তখন আর কি বন্ধ ছিল সব মন্দির। তো বাইরে বাইরে হয়তো গেট ফেট খোলা, বসার জায়গা খুলে দিয়েছে। আর মেন মন্দির তো এটা সবাই জানো, তো ওই টাইমটুকু বন্ধ থাকে। তো বন্ধই ছিল, ভিতরে তো দেখতে পারিনি। তো ঘুরে ঘুরে দেখছিলাম বাইরেটা। আর কত দূর দূর থেকে মানে আসছে দেখো এখানে চান করতে। আর এখানে নাকি অনেক জিনিস আছে, মানে কেউ জানে না কোথার থেকে হয়েছে বা কিভাবে হয়েছে, এটা অনেক আগের। তো ওর বাবা বলে বলে দিচ্ছিল, ওর বাবা তো মানে আসতো এখানেই যেহেতু থাকতো ছোটোর থেকে, তো আসতো, জানে। আমি তো জানি না, এই ফার্স্ট টাইম গেছি, আগে তো যাইনি। তো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালোও লাগছিল। আর জলগুলো এত স্পিডে আসছিল, আর পাথর পুথর মানে মানে সাথে কেউ একজন গেলে ভালো মানে হতো, কারণ এত পাথর পুথর, মানে একটু দাঁড়িয়ে ছবি তুলবো, কে উঠিয়ে দিবে। তো বর তো এসব পরে না, ভালো পছন্দ করে না, বলিও নি। বললে হয়তো তুলে দিত, বা বলিনি, দেয় কি না। আর না বললে তখন মুডটাই খারাপ হয়ে যাবে, তো সেই কারণে আর বলিনি। তো যাই হোক, একা একাই তুলেছি। তোমরা কেমন হয়েছে অবশ্যই বলো। তো আর ওরা নাকি এখানে মানে বসে আছে, আরও 2 দিন বসে থাকবে, 2 দিন পরে হচ্ছে গেট খুলবে। তো কামাখ্যা মন্দিরে যাবে, তো সে কারণে এখানে মানে চান টান করে তারপরে নাকি ওখানে যাবে। তো সেরকমটাই বলছিল আর কি। আমি তো এত জানি না, যেহেতু ফার্স্ট টাইম, তো কিছু জানি না আর কি। তো আর দেখো, বাঁদরগুলো এতভাবে ঝুলছিল, আর এত বাঁদর, আর প্রচণ্ড বাঁদর, অনেক অনেক বাঁদর। যারা গেছো তারা তো জানোই বা শুনেছো, না গেলেও। তো বৈশিষ্ট্যতে অনেক বাঁদর, অনেক বাঁদর। তো সেটাই মেয়ে দেখে পুরো খুশি, পুরো খুশি। তো বাচ্চা মানুষ এসব দেখলে ভালোই পাবে। তো দেখছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি। আর সবাই চান করছিল, ইচ্ছে করছিল আমিও যে মানে গিয়ে ওখানে চান করি, কিন্তু কাপড় চাপড় ব্যাপার আছে, তো আর কি করিনি। তো এইবার দেখে দেখে গেলাম, যদি নেক্সট বার কোনো সময় আসতে পারি, তখন ভাবা যাবে চান করার কথা, তখন করা যাবে। তো দেখো, হেঁটে হেঁটে এই হাতিটার মানে বৈশিষ্ট্য মন্দির থেকে আসতে কিছুটা দূরে লাগে, অনেক হাঁটতে লাগে। আর পাহাড়ি পথ না, একদম প্রচণ্ড হাঁটতে কষ্ট হয়ে যায়। আর এরকম মেয়ে আমার, একদম বাপের কোলে তো যাবেই না, বাবার কোলে একদম যেতে চায় না, যেহেতু থাকে না না বাড়িতে, সেই কারণে যেতে চায় না। আমি কোলে কোলে নিয়ে নিয়ে হাঁটতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো তার আগে নাকি আরেকটা মানে অনেক ছোটোখাটো অনেক মন্দির আছে, তো যাইনি, আর হাঁটতে আর পাচ্ছিলাম না। তো যাই হোক, এসব মেন মন্দির তো বন্ধই। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখলাম আর কি। তো ভালোই লাগলো, মানে একটা শান্তির জায়গা বলতে পারো বসে। তারপরে দেখো, ভেবেছি বাড়ি থেকে আসার পথে কিছু নিয়ে, মানে রুমের থেকে আসার পথে কিছু নিয়ে আসবো। অনেকগুলো বিস্কিট রয়েছে, খোলা প্যাকেট, আমাকে নিয়ে আসলে মানে ভেবেছি নিয়ে আসলে খেতে পারতো। তো ভুলেই গেছি, এসে আর ব্যাগেই রয়ে গেছে। তো 2টো চকলেট ছিল মেয়ের হাতে, তো একটা হচ্ছে ও রেখেছে, আর একটা যে মাংকিকে দিয়েছে। আমি বললাম খায় কি না চকলেট। তো দেখো, বেশ নিয়ে বাঙ্কি উপরে একটা গাছ নাকি, এটার উপরে একা একা গিয়ে উনি খাচ্ছেন, মানে এত ভালোভাবে খাচ্ছিল, দেখে মনে হয় একটা মানুষ খাচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো ঘুরে টুরে চলে এসছি। তো এটা হচ্ছে মানে বাইরে মানে গেটের বাইরে।
তো এখান থেকে একটা শঙ্খ নিয়েছি, শঙ্খটা দেখাতে মানে আর দেখাতে পারলাম না, তো শঙ্খ আর কিছু আনিনি। তো দেখো যাচ্ছি আর পাহাড় দেখছি, এত পাহাড় এত পাহাড়। আর কি বলো তো, ছোটো মানে থাকতে না ভাবতাম যে পাহাড় কি জিনিস, বুঝতাম না, আর এখন বুঝি যে পাহাড় এইটা জিনিস। তারপরে যাব একটু বালাজি, তো বালাজি গিয়ে দেখি বালাজি হচ্ছে বন্ধ, গেট বন্ধ, বালাজির পুরো গেটই বন্ধ, ভিতরে ঢুকতে পারছি না। তো আর যাওয়া হয়নি, পরে আরেকদিন আর কি যাব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। বৈশিষ্ট্য মন্দির কার কেমন লাগলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।